নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো রুটি খাবার জন্য আলু মটরের তরকারি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এবার রান্না শুরু করে দিই চলুন। প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু জিরে, গোটা জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নেব। এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে টমেটোটা নাড়াচাড়া করব ভালোভাবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, খুব সামান্য জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেব। এবার আমি ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খেতেও খুব সুন্দর হয় আর খুব চটপট রান্না হয়ে যায়। এবার আমি এর মধ্যে দেব একটু মেথি পাতা, শুকনো মেথি পাতা। মেথি পাতার গন্ধটা খুব সুন্দর লাগে। মেথি পাতাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আলুর সাথে। তারপর মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই তরকারিটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা খুব বেশি দেব না, একটু জাস্ট গ্রেভি গ্রেভি থাকবে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ঝোলটা ফুটে উঠলে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু লো ফ্লেমে দিয়ে দেবো এই সময় গ্যাসটা। মিনিট 5 পর আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আলু কেটে দেখব যে সেদ্ধ হয়েছে কিনা। আর এই সময় আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করব। চিনিটা এই সময় দিলে টেস্টটা খুব ভালো আসে। এই চিনিটা মিষ্টির জন্য নয়, জাস্ট টেস্টটা অসাধারণ হয়। এবার চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা লো ফ্লেমেই থাকবে এই সময়, আর একটু চাপা দিয়ে রাখবো। চিনিটা জাস্ট গ্রেভির সাথে মিশে গেছে। আমি খুব বেশি নয়, মাত্র 2 মিনিট মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। এবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট 5। দেখুন কত চটপট রান্না হয়ে গেল আলু মটরের তরকারি। আপনারা যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকুন আর একটা লাইক দিয়ে দেবেন।